ইদানিং একটা জিনিস আমি অবজার্ভ করতেছি আমার মধ্যে, সেটা হলো যে আমি যখনই কথা বলতে যাই, কোনো কিছু আমি বলে প্রকাশ করতে চাই, আমার চিন্তা ভাবনাগুলোকে শব্দে পরিণত করতে চাই, তখনই আমি একটা সমস্যা ফেস করি যে আমি অনেক সময় ব্ল্যাঙ্ক হয়ে যায় আমার মাথা, কিংবা আমি অনেক কিছু ভুলে যাই বলতে, অনেক কিছু আমি ফেলে দিয়ে চলে আসি। পরে আবার যখন আমি ভিডিওটাকে এডিট করি বা ভিডিওটাকে দেখি, তখন আবার দেখি যে না, আমি তো অনেক কিছু মিস করে ফেলছি। তো এই জিনিসটা আমি ফেস করতেছি এখন, আর ইংলিশ বলার সময় সেটাকে আরও বেশি ফেস করি। তবে আমি ভাবি যে এটা কেন হয় আমার সঙ্গে, যে আমি যখন বলতে যাই তখন আমি নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে পারি না, নিজেকে ভালোভাবে এক্সপ্রেস করতে পারি না, আমি কিছু না কিছু ছেড়ে চলে যাই। আর যখন আমি, এটা আমার নোটবুক, যখন আমি আমার নোটবুকে লিখতে বসি, একটা কলম কিংবা পেন্সিল নিয়ে আমি একটা পৃষ্ঠায় বসি আর কিছু লিখতে শুরু করি, তখন একটা অজানা একটা ফ্লো কাজ করে। মনে হয় যে সব মেঘ এক জায়গায় চলে আসে এবং সব ক্ষুদ্র 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 পানির কণাগুলো সবগুলো একটা আরেকটার সাথে কানেক্ট হইতে থাকে। একটা সেন্টেন্স লিখবো, সেটা আরও একটা সেন্টেন্সকে অ্যাট্রাক্ট করবে, সেটা আরও একটা সেন্টেন্সকে অ্যাট্রাক্ট করবে। এরকম করতে করতে একটা মুষলধারে একটা বৃষ্টি চিন্তার জগতে মস্তিষ্কে একটা রেইন অফ থটস জাস্ট স্টার্ট। সেই সময় মস্তিষ্কে একটা ঝড় চলে আর সেরকমই বৃষ্টি শুরু হয় চিন্তার, আর সেগুলোকে আমি লিখতে শুরু করি। এবং আমি লক্ষ্য করেছি যে আমি ভালোভাবে নিজেকে এক্সপ্রেস করতে পারি লেখার মাধ্যমে, মোটামুটি ভালোভাবে, খুব ভালোভাবে পারি না, সাজিয়ে গুছিয়ে বিক্রি করার মতো লেখকদের মতো পারি না, কিন্তু এক্সপ্রেস করতে পারি অন্তত। কিন্তু আমি বলে সেই জিনিসটাকে করতে পারি না কেন, এই প্রশ্নটা আমি আজকে ভাবছিলাম সকালবেলা, যে এমনটা কেন হচ্ছে যে আমি নিজেকে যখনই এক্সপ্রেস করতে যাই বলে, সে সময় ভালোমতো আমি এক্সপ্রেস করতে পারি না, আর পরে যখন আমি আমার নিজেরই ভিডিও দেখি, রেকর্ডিংটা দেখি, আমি নিজেই অসন্তুষ্ট হয়ে যাই এবং আমি আপলোড করি না সেটাকে। এমনটা কেন হচ্ছে? আসলে ব্যাপারটা হলো যে আমি লেখারা, আমার থটসগুলো বা আমার সব কিছু আমি লেখালেখি করা, এটা হলো প্র্যাকটিস আমার 4-5 বছরের আছে। ডায়েরি লেখা বা এই ধরনের কিছু জিনিস যেগুলো হলো আমার 4-5 বছরের প্র্যাকটিস আছে। মানে রেগুলারলি না, মাঝে মাঝে করছি ছাড়ছি, করছি ছাড়ছি। লাইফে এরকম কিছু হয় না যে রেগুলারলি। লাইফে কখনো ছাড়ছি, কখনো করছি, কখনো 1 মাসও করিনি, 2 মাসও করিনি, কখনো আবার কন্টিনিউয়াসলি আবার 10-15 দিন করছি, এরকমভাবে। তবু আমি করছি কন্টিনিউয়াসলি লিখে। আর বলার দিক থেকে আমি এত বেশি দুর্বল, কারণ আমি একটু ঘরকোনা স্বভাবের, আর লোকজনের সঙ্গে তেমন বেশি কথা বলতে পছন্দ করি না। কিছু কিছু সময় করি, কিন্তু কিছু কিছু সময়, বেশিরভাগ সময় করি না, নিজে একা থাকতে পছন্দ করি। আর আমার কথা বলার, এতটা বেশি কথা বলতাম না, সে কারণে আমি এত বেশি এক্সপ্রেস করতে পারি না কথা বলে। আর বিশেষত কোনো চিন্তা ভাবনা, সেগুলোকে এক্সপ্রেস করতে পারি না কথা বলে খুব সুন্দরভাবে। তো ব্যাপারটা হলো যে আমার প্র্যাকটিসের অভাব, নিজেকে আমি এক্সপ্রেস খুব কম করি বলার মাধ্যমে। তো সেটাই হলো ব্যাপার, আমাকে আরও বেশি বলতে হবে। হ্যাঁ জানি প্রথমে এইসব জিনিস খারাপ আসবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এইখানে ম্যাটার করতেছে হলো যে প্র্যাকটিসের ব্যাপারটা। একটা সময় কল্পনা করি যে এমন আসবে যখন আমার ভিতরের যে জগতে ঝড়টা চলতেছে, ভিতরের জগতে যে বৃষ্টিটা চলতেছে, মুষলধারে বৃষ্টি থটসের, চিন্তা ভাবনার, সেগুলোকে আমি সমান তালে, সমান বেগে আমি এক্সপ্রেস করতে পারবো বলার মাধ্যমে।
এমন একটা দিনের আশা করি। আর আমার মনে হয় সবাই আশা করে। আসলে বলাটাও একটা আর্ট, লেখাটাও একটা আর্ট, এসব কিছুই বিদ্যা, যেটাকে আমাদেরকে শিখতে হয় এবং ধীরে ধীরে সেটাকে উন্নত করতে হয়, ইমপ্রুভমেন্টের প্রয়োজন পড়ে। আর আমরা প্রতিনিয়ত শিখতে থাকি আর প্রতিনিয়ত মানটাও ভালো হয়। আশা করছি আপনারাও এই জিনিসটা রিয়েলাইজ করবেন এবং আপনারাও চেষ্টা করবেন বলে নিজের চিন্তার জগৎকে এক্সপ্রেস করার। আজ এই পর্যন্তই, আগামীতে এখানেই দেখা হবে।